কতগুলো পেঁয়াজ আমি 80-র দশক বা 90-র দশকের কড়াইয়ের মধ্যে দেন ডলাডলি শুরু করছি, মানে পেঁয়াজের বেরেস্তা বানাচ্ছি। আমি কিন্তু ভাই ফ্রাই প্যান, এই ফ্রাই কড়াই মড়াই আবল তাবলের থেকে নর্মাল এই 80-90 দশকের কড়াইতে রাঁধতে বেশি মজা পাই। আমার কাছে মনে হয় এদের মধ্যে রানলে সব জিনিস একটা কড়া ফ্লেভার হয়, ভাজি ভুজি করে মোট কথা ধোয়া উঠাই দেওয়া যায়, যার জন্য আমার কাছে এই কড়াইগুলো ভালো। আর আমার সমস্ত কড়াইগুলো একটু মিনি মিনি সাইজের, ছোটো ছোটো সাইজের, দেখলে আপনারা বুঝবেন। কারণ আমাদের ঘরের সবাই কিন্তু একটু তৈরি তরকারি পছন্দ করে, কিন্তু ওই রকম না জাবড় মেরে খাবে, জাবড় মেরে খাওয়া মনে হয় বুঝতে পারছেন। এই যে যাই হোক, এই যে কাঁচা পেঁয়াজগুলো, এই মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ফ্রিজে স্টক করে রাখা ছিল, যেগুলো আমি সারা বছরই খাইতে পারবো। দেখে কেউ বুঝতে পারবেন না, দেখে কী মনে হচ্ছে না যে কাঁচা মরিচগুলো মানে বাজার থেকে এইমাত্র নিয়ে আসেন না। আপনারা যারা মরিচের দাম বেশি থাকে তারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিয়ে মরিচটা কিন্তু ডিপে রাখা যায়, পরবর্তীতে আপনি এইভাবে বের করে খেতে পারবেন। যাই হোক, আমার কিন্তু তেল, পেঁয়াজ আর ছোটো ছোটো চিংড়ির ভিতরে কাঁচা মরিচ দিয়ে মোটামুটি এটার যে একটা রেসিপি করতে যাচ্ছিলাম বা ভাজি করা হয়েছে, এর সঙ্গে আমি অ্যাড করে দেবো হলুদ আর সামান্য পরিমাণে গোড়া মরিচটা, লাল মরিচটা, যাতে তরকারির কালারটা একটু দেখতে ভালো আসে, এই ছাড়া আর কিছুই না। আর এর সাথে তেমন মশলা আমি ব্যবহার করি নাই। স্বাদ মতো লবণ, আপনাদের ইচ্ছা মতো। ডাঁটাতে লবণ একটু কম দেয় ভালো, কারণ ডাঁটাতে একটু লবণ জাতীয় বা একটু পানসে জাতীয় হয়। যাক, বেশি লবণ আগের থেকে আপনারা কেউ দিবেন না, অল্প করে দিবেন। পরবর্তীতে যদি মনে করেন যে না আরেকটু দরকার, তখন আরেকটু মিশিয়ে নেবেন। যাই হোক, এটা সুন্দর মতো করে আমি ভেজে নিব, সুন্দর মতো করে ভাজতে হবে আর নাড়াচাড়া করতে হবে বেশি করে, যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ আছে এবং চিংড়ি মাছের সাইজগুলো একটু ছোট ছোট, নাইলে ওগুলো পুড়ে যাইতে পারে। যাই হোক, মোটামুটি আমার এই ভাজাভাজি করা শেষ হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি, এবং সেই পানিটা দিয়ে যখন আরেকটু সুন্দর মতো করে আমি জিনিসটা কষাই নিব, কষানোর পরে কিন্তু এর সঙ্গে আমি আরও একটা জিনিস যোগ করব। যাই হোক, এখন আপনারা হয়তো অনেকেই আইডিয়া করতে পারতেছেন যে কী জিনিস হইতে পারে। হ্যাঁ, খুবই সাধারণ জিনিস। যাই হোক, এই মশলাটা পানিতে আরেকটু আমি কষা নিলাম, যাতে একদমই কোনো টাইপের মশলার গন্ধ না আসে। কাঁচামরিচেরও কিন্তু একটা গন্ধ আছে। সুন্দর মতো করে যদি আমরা জিনিসটা ভাজি করে না নিই বা ভালো মতো কষায় না নিই, তাহলে কিন্তু গন্ধ আসতে পারে। আর যে কোনো কারণে আমি এই জন্য পেঁয়াজটা কিন্তু বেরেস্তাও করে নিই। যাই হোক, আমার মশলাটা প্রায় হয়ে আসছে, আর দেখতে পাচ্ছেন এই মশলাটার পানি দেওয়ার পরেও বেশ সুন্দর কষানো হয়ে গেছে। অনেকে কিন্তু ডাঁটার মশলা এত কষ্ট করে আসলে কষানোর সময় নেয় না নিলেও হয়, কিন্তু তারপর আমার একটু সব জিনিসেই মনে হয় যে না ভাজি ফ্লেভারটা হলে বা যে কোনো তরকারি একটু কম ঝোলে মাখো হলেই মনে হয় বেশি ভালো লাগবে। যাই হোক, আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করব, যেটা সকাল থেকে বসে অনেক কষ্ট করে কোটাকুটি ঢালাঢালি করছি, কিন্তু আপনাদের সামনে শো করি নাই। এখন আমি সেই জিনিসটা এর মধ্যে দিব। বাবা, এটা কাটতে আমার খুবই কষ্ট হয়, তারপরও মানে খাওয়ার মজার জন্য এটা আমি কি করি, প্রত্যেকটা মানে যতদিন সিজন থাকে, এই যে কাঁঠালের বীজ সকাল থেকে বসে কাটছে, এটা কাটতে আমার খুব কষ্ট হয়, কিন্তু ডাঁটার তরকারি আর কাঁঠালের বীজ থাকবে না, এটা হয়? কাঁঠালের বীজ দেখেই আমার মনে পড়ে গেছে যে এর সঙ্গে অবশ্যই ডাঁটা দিয়ে খাইলে সবচেয়ে বেশি মজা লাগবে, যার জন্য আমি কিন্তু আজকে ডাঁটাও নিয়ে আসছি। আর আমি যে ডাঁটাগুলো নিয়ে আসছি, যে আমাদের দেশে তো অনেক প্রকারের ডাঁটা পাওয়া যায়, একটা আছে অনেক মোটা, তো এই মোটা ডাঁটাগুলো সাধারণত কাঁঠালের বীজ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব একটা মজা লাগে না। আর একটা প্রজাতি আছে ছোট। আমি যখন এই মশলার সঙ্গে কাঁঠালের বীজের সঙ্গে ওই ডাঁটাগুলো অ্যাড করব, তখন দেখে বুঝতে পারবেন যে এইগুলো একটু ছোট প্রজাতির ডাঁটা, যেগুলো দিলেই কিন্তু বেশ নরম হয়ে যায় বা এই কাঁঠালের বীজের সঙ্গে খুব সুন্দর মানাবে, যার জন্য আমি বড় ওই গেসো ডাঁটা, আমি বলি যে গেসো ডাঁটা, ওটাতে একটা মানুষের পিটান দিলেও বেশ লাগবে, এইরকম বড় গেসো ডাঁটা লাঠির মতন, ওটা বাদ দিয়ে ধুয়ে আমি নিয়ে আসছি ছোট ডাঁটা। যাই হোক, কাঁঠালের বীজ দিয়ে ওই মশলার সঙ্গে আপনি আরও কতক্ষণ কষায় নেবেন, যখন হয়ে যাবে এই দেখেন আমার ডাঁটাগুলো কত ছোট্ট। এই ডাঁটাগুলো কাটতেও সময় লাগছে, কাঁচা
তাছাড়া কাঁঠালের বীজ কাটতেও আমার অনেকক্ষণ সময় লাগছে। যাই হোক, তারপরেও সাধারণ রান্নার ভিতরে অসাধারণ একটা টেস্ট পাওয়ার জন্যই আমি এই খুচরা রেসিপিগুলো তৈরি করি। যাই হোক, যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই আমাকে একটা থামস আপ দিয়ে দিবেন। কেমন, এটা তো আমি আশা করতেই পারি আপনাদের কাছে, তাই না? এত কষ্ট করে রান্না বাড়া করে যখন দেখানো হয়, সাধারণ হোক অসাধারণ হোক, শুধুমাত্র মাংসের বা মাছের রেসিপি হলেই যে ভালো হবে আর শাক সবজি আর যে সবজি টাইপের জিনিসপত্র রান্না করলে যে মজা হবে না, এই ধারণাটা আসলে ঠিক না। তো যারা আমার ভিডিওটা কষ্ট করে কন্টিনিউ করবেন তারা অবশ্যই একটা গিভ মি এ থামস আপ, ওকে। আর যাদের ভালো লাগবে না তারা কোনো মন্তব্য ছাড়াই নিজ দায়িত্বে চলে যাবেন। কেমন, অন্য মানুষের বা অন্য যারা কষ্ট করে কন্টেন্ট তৈরি করতেছে তাদেরকে সাপোর্ট করবেন, তবে অবশ্যই কোথাও না কোথাও কাউকে না কাউকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ প্রত্যেকেই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে। যাই হোক, এবার সুন্দর মতো করে এটার সঙ্গে পানি ছাড়াই সুন্দর করে আমি আগে নেড়ে চেড়ে নেব, যাতে করে এটারও কোনো গন্ধ না আসে। আর এটা যখন মোটামুটি এই যে ডাটার সঙ্গে যে পানিটা ছিল সেটাতেই সুন্দর মতো এটা সিদ্ধ হচ্ছে, এরপর আমি সামান্য পানি দিব ঝোলের, যাতে করে ডাটাটা একদম নরম হয়ে যায়। এই জন্য অবশ্যই দিব পানি, তো অ্যাড করতেই হবে, কারণ এটা একটা ডাটা সবজি, মানে একটা উদ্ভিদ টাইপের ছোটোখাটো, তো অবশ্যই পানি দিতে হবে কিছুটা। কিন্তু প্রথমে আপনারা যে ডাটা ধুলে যে পানিটা আসে সেটা দিবেন। সাথে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। সামান্য তেজপাতা দিলে তেজপাতার একটা অন্য টাইপের সেন্ট আসে, খেতে ভালো লাগে বা খাওয়ার সময় খুব সুন্দর একটা সেন্ট আসে। আর আমি বলছিলাম অনেক আগে যে আমি লবণ ছাড়া একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিনি। ডাটাটা একটু পানসে হয় বা একটু নোনতা হয়, ডাটা কিন্তু খুব একটা মিষ্টি হয় না। তো সামান্য আপনি যেমন লবণ দিবেন, লবণের থেকেও কম পরিমাণ একটু যদি চিনি আপনি কষানোর সময়, এই ডাটা কষানোর সময় তার মধ্যে দিয়ে দেন, তাহলে আপনার ডাটার স্বাদটা একদম অন্যরকম লাগবে, মনে হবে যে না আসলে কী জানি রান্না করছে, এতটাই মজা হবে আপনার ডাটার তরকারি। তো অবশ্যই যারা যারা আমার রেসিপি দেখবেন একবার ট্রাই করবেন যে লবণের থেকে কিছুটা কম পরিমাণ চিনি দিয়ে কষানোর সময় সুন্দর মতো কষিয়ে নেবেন। আর এবার আমি আপনাদের কথা দিয়েছিলাম যে একবার পানি দিব, এই যে আমি আমার ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এখন যখন এই ঝোলের পানি দিয়ে ডাটাটা মোটামুটি হয়ে যাবে, বা যার যেমন প্রয়োজন সে তেমন ঝোল রাখবেন, যার মন চায় সে একদম শুকায় ফেলবেন, তখন কিন্তু হয়ে যাবে ডাটার তরকারি। আর চিনি দেওয়া যেহেতু, সেহেতু সবাই তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে না কেমন। এই যে আমার ডাটার ফাইনাল লুক, কাঁঠালের বীজ ছোটো চিংড়ি দিয়ে যে রান্না করলাম এতক্ষণ ধরে এত কষ্ট করে, তো দেখতে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবেন। আর অবশ্যই যদি সব কারোর ভালো লেগে থাকে তো একটা লাভ লাইক অবশ্যই দিবেন প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ।